বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে রাতে একটা অন্যরকম একটা রেসিপি মাথায় চলে আসছে। তো যেই চিন্তা সেই কাজ, সব কিছু নিয়ে নিয়েছি। দেখেন, আমি নিয়েছি এখানে মুরগির হাড্ডি মাংস, চামড়া, পাখনা এগুলা, আর হচ্ছে কচুমুখী। তো পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আর গুঁড়া মশলা নিয়েছি। গুঁড়া মশলা হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর মাংস মশলা, ধনে গুঁড়ো নিয়েছি, টমেটো সস, লবণ, সব কিছু একটা মিহি পেস্ট করে নিয়েছি। তো আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন দিব একটা দারচিনি টুকরো, দিব এলাচ, দিব একটা লবঙ্গ, দিব তেজপাতা, দিব। তো একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর রসুন কুচি দিব। তো আর একটু ভেজে নিব রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে। এরপর পেঁয়াজ কুচি দিব। তো এই রেসিপিটা মানে কেমন লাগে আপনাদের জানি না। মানে আমি এরকম উদ্ভট কাজগুলোই করে থাকি মাঝে মাঝে। তো আমার বোন বলতেছে, আপু কী ব্যাপার, এগুলো কী রান্না করতেছো, কী দিয়ে কী? আমি বলতেছি দেখা যাক না কি হয়। তো হঠাৎ করে মানে এই রান্নাটা দেখে আমার বোনও অবাক। তা আপনাদের কেমন লাগে জানি না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আমি পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়েছি। এরপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, গুঁড়া মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো আসলে রান্নাটা একটা শখের জিনিস। এটা যেভাবে চাই মানে ওইভাবে করা যায়। তো আমিও মাঝে মাঝে করি, উদ্ভট চিন্তা মাথায় চলে আসে, সেগুলাই করে ফেলি। তো দেখেন মশলাটা কি সুন্দর কষানো হয়েছে, উপরে একদম তেল ভেসে আসছে। তো ভালোভাবে কষাবো। একটু পানি অ্যাড করব। একটু লেগে আসছিল আমার মশলাটা, তাই পানি দিয়েছি। তো এরপর আমি মুরগির হাড্ডি মাংসগুলো দিয়ে দিলাম, কচুমুখিগুলোও দিয়ে দেব। এগুলো আমরা আমাদের চিটাগাংয়ের ভাষায় কচুর ছড়া বলি, আপনারা কি বলেন জানি না। তো যাই হোক, দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো করে, যেহেতু কচুমুখিগুলো শক্ত থাকে আর মুরগির হাড্ডি মাংসগুলো একটু সিদ্ধ করে নিব কষানোর মাধ্যমে। তো ভিউয়ার্স, আমার এই অদ্ভুত রেসিপিগুলো আপনাদের কেমন লাগে জানি না। মানে আমি স্বাভাবিক যেটাই বাসায় রান্না করি সেটাই আপনাদের জন্য নিয়ে আসি। তো আপনারা কে কীভাবে নেন আমি জানি না। আসলে আমার রান্নাটা ভালো লাগে, রান্না করাটা। তো দেখেন আমার তরকারিটা একটু কষানো হয়েছে, দেখেন ঝোলটা কি সুন্দর কালার এসছে। তো একটু পানি দিয়ে দিয়েছি হালকা, বেশি পানি দিব না, বেশি পানি দিলে মানে টেস্টটা হয়ে যাবে, ভালো আসবে না। দেখেন সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটা হয়ে এসছে। এখন আর কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। তো আপনাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।